শর্মিষ্ঠা পানুলি তিনি হাইকোর্টের স্বস্তি পেলেন না। স্বস্তির জন্য হাইকোর্টের দ্বারস্থ হলেও হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী শুনানিতে তাকে কেস ডায়েরি এবং তথ্য প্রমাণ জমা দিতে হবে। এই নির্দেশই হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। গার্ডেন রিচ ছাড়া আর কোনো অভিযোগের তদন্তের ওপর স্থগিতাদেশ জারি থাকবে, অর্থাৎ শুধুমাত্র গার্ডেন রিচ যে তদন্ত সেইটাই চলবে, বাকি সব তদন্তগুলোর উপর স্থগিতাদেশ থাকবে। যদি এফআইআর দায়ের হয়ে থাকে সেটার উপরও স্থগিতাদেশ থাকবে। 5 তারিখ এই মামলার পরবর্তী শুনানি। নেক্সট যে ভেকেশন বেঞ্চ আছে সেই নেক্সট ভেকেশন বেঞ্চে যাতে পোস্ট করা হয়, নেক্সট ভেকেশন বেঞ্চে পোস্ট করা হয়েছে। পুলিশকে বলা হয়েছে কেস ডায়েরিটা প্লেস করতে, আমরা কেস ডায়েরি প্লেস করবো। আর গার্ডেন রিচ ম্যাটার যেটা 15 তারিখে এফআইআর হয়েছিল সেটাকে লিড ম্যাটার হিসেবে ধরা হয়েছে। বাকিগুলো যেহেতু মোরাললেস আইডেন্টিক্যাল কমপ্লেন্টস এবং আইডেন্টিক্যাল ইনসিডেন্ট, সেই জন্য বাকিগুলো নিয়ে ইনভেস্টিগেট করে ব্যাপারটাকে কি বলবো আপনার মাল্টিপ্লিসিটি অফ প্রসিডিংস করা থেকে আটকেছেন। যাচ্ছে বলেছেন যে মেন ম্যাটার যেটা গার্ডেন রিচ সেটাই আপাতত শুনানি হবে এবং সেটারই ইনভেস্টিগেশন হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।